রিদিশা ক্লান্ত চোখ দুটো মেলে তাকায়। এরিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভালোবেসেছ বলে কি অনুশোচনা হচ্ছে? আমি কি খুব খারাপ? এরিক চকিতে তাকায়, তার রিদিমণি কি বলল। এরিক দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, অনুশোচনা হচ্ছে না। তুমি তো পবিত্র ঋদিমণি, তুমি কেন খারাপ হবে? ও কথা মুখেও আনো না, ভালোবাসি তো। এই ভালোবাসা থাকবে তো? রিদিশা নীরবতা ভেঙে বলে। এরিক রিদিশার চোখে চোখ রাখে, বুকের ভিতর কাঁপন ধরে দুজনেরই। তবু রিদিশা চোখ সরায় না। আর কত পালাবে নিজের থেকে? পালিয়ে কি অনুভূতি থেকে বাঁচা যায়? সে তো সেই প্রথম দিনই হারিয়েছিল এই ঘোলা চোখে। নিজেকে সংযুক্ত রাখতে এত তুচ্ছ তাচ্ছিল্য করেও এড়াতে পারল না। এরিক রিদিশার দুই হাত ধরে বলে, থাকবে রিদি, থাকবে। এই যে হাত ধরেছি তোমার, আজরাইল জান কবজ করবে তখনও এইভাবে হাত ধরে রাখবো। রিদিশা দু চোখ বন্ধ করে, চোখের কোণে জলের ধারা নামে। এরিক দু চোখে জল মুছে দেয়। মাথায় ব্যান্ডেজ করা, তবুও সুন্দর লাগছে খুব। এরিক মাথায় ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। রিদিশা অভিভূত হয়, বুকের ভিতর ঢেউ খেলে যায়, বুকের ধুকপুকানি বাড়ছে। এরিক কি শুনে ফেলবে? রিদিশা মনে মনে বলল, ওরে থাম থাম, এই জুনিয়রের জন্য এমন করছিস যেন এখনই বেরিয়ে ওকে জড়িয়ে ধরবি। গ্লাসের বাইরে থেকে এই সুন্দর দৃশ্যের সাক্ষী হয় দুজন মানুষ, কিন্তু একজনের ভাবনা অন্য কিছু। কি হতে চলেছে সামনে? 10 মাস পর এলিজা থমথমে মুখে বসে আছে ঘরে। তিনি চায় না এরিক রিদিশাকে বিয়ে করুক। একটা বাংলাদেশি মেয়ে কেন তার ছেলের বউ হবে? তার ছেলের কি টাকা পয়সার অভাব আছে, না রূপের অভাব আছে? তিনি তার ভাইয়ের মেয়েকে বউ করতে চায়, কিন্তু এলিনা ও মেহতাবের রিদিশাকে ভীষণ পছন্দ হয়েছে। আজ তার রিলিজের দিন। তারা দুজন অফিসে যাবে রিদিশাকে দেখতে, আর অফিসে আজকে একটা পার্টিও আছে। এলিজা থমথমে মুখে বলল, কিসের অভাব আছে আমার ছেলের যে তুমি এই বাংলাদেশি মেয়েটাকে ছেলের বউ করতে চাইছো? মেহতাব তাহসিনের মন এমনিতেই ভালো না। ইথানকে তিনি যেখানে রেখেছিলেন সেখানে সে নেই। হয়তো এরিক আর ফেলিক্স মিলে তাকে শাস্তি দিয়েছে। ছেলেটা হয়তো বেঁচে নেই। ভাবতেই বুকটা ভারী হয়ে যায়। কম তো ভালোবাসেনি ছেলেটাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এরিনা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মম শোনো, আমার ভাইয়ের জীবনে হয়তো কিছুর অভাব নেই, কিন্তু তার জীবনে ভালোবাসার বড্ড অভাব, সঙ্গিনী ভালোবাসার অভাব, কারোর কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করবে এমন একটা মানুষের অভাব। তুমি তো তার সেই অভাব পূরণ করতে পারবে না, যেটা কেবল রিদিশাই পারবে। ভাইয়া রিদিশাকে পাগলের মতো ভালোবাসে। তুমি চলো প্লিজ আমাদের সাথে। এত সুন্দর মেয়েটাকে অবহেলা করছো, পরে আর ওর সাথে কথা বলার সুযোগটাও না পেলে। এলিনা আরও কিছু বলতো, কিন্তু তার এখন বাবার সাথে যেতে হবে। সে ঘড়ি পড়তে পড়তে চলে যায়। মিসেস এলিজা রাগে গজগজ করতে করতে এলিনার পিছনে পিছনে ছোটে। মেহতাব আগে থেকেই গাড়িতে বসেছিল। দুজনকে দেখে ভাবলেশীনভাবে সামনে তাকায়। এলিজা গজগজ করতে করতে মেহতাবের পাশের সিটে বসে। এলিজা মুচকি হেসে পিছনের সিটে বসে পড়ে। মেহতাব একবার পিছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ফেলিক্স আর এরিক দুজনে পাশাপাশি বসে আছে। এরিক সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, সরি ব্রো, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ইথানকে কি করেছো? ফেলিক্স এরিক্সের কাঁধে মাথা রেখে বলে, ওকে আমার কাছে ছেড়ে দে, ওর উপযুক্ত শাস্তি আমি দেব। আর রিদিশাকে যারা টর্চার করেছিল তাদের সব কটাকে জেলে পাঠিয়ে দেবো। এরিক দীর্ঘশ্বাস ফেলে বলে। আর ফিওনা? কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে ওঠে এরিকের। ফেলিক্স এরিকের কাঁধ থেকে মাথাটা সরিয়ে দেয়। শুকনো ঢোক গিলে পলক ফেলে বলে, জানি না, তুই যা ইচ্ছে করিস ওকে, ওর শাস্তি তুই দিস। ওকে ক্ষমা করা যায় নাকি? ফেলিক্স রাগি চোখে এরিকের দিকে তাকায়, হালকা চেঁচিয়ে বলে, খবরদার এই কথা বলবি না, ও বেইমানি করেছে, বেইমানকে ক্ষমা করা ঠিক না। এরিক আবারও দীর্ঘশ্বাস ফেলে। তা জানা নেই ফিওনার কী করবে।
হয়তো ফেলিক্স কোনোদিনও ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। রিদিশা তখন এসে পাশে বসে। এরিক চকিতে তাকিয়ে বলে, এ কি তুমি এখানে? রিদিশা মৃদু হেসে বলে, আমার সব কাজ করা শেষ জনাব। আপনি নিজের কেবিন ফেলে এখানে এসে কেন বসে আছেন? হ্যাঁ, কিছুক্ষণ পর আপনার বাবা মা চলে আসবে, তখন বলবেন রিদিশা এটা, রিদিশা ওটা। বিরক্তিকর। শুনুন, আমার ছোট বোনের ছেলে হয়েছে। এরিক অবাক চোখে তাকিয়ে বলে। ছোট বোনের সাথে তো কথা বলো না, তাহলে জানলে কিভাবে? রিদিশা চমৎকার করে হাসে, দুই ভ্রু নাচিয়ে বলে, ওরা আমার খোঁজ নাইবা রাখতে পারে, ওদের প্রতিদিনের খবর আমি রাখি। এই বেবি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু এবার বেবি এসে গেছে। বেবিকে দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার সেই কপাল নেই। ও নিশ্চয়ই এবার সুখী হবে। আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। রিদিশা সামনের দিকে হাঁটা দেয়। এরিক খপ করে হাত ধরে ফেলে। রিদিশা বিরক্ত চোখে এরিকের দিকে তাকায়। এরিক দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি তোমার সাথে নিচে যাব, চলো। ফেলিক্স ভাইয়া, তুমি প্লিজ একটু সামলে নিও, আমরা যাব আর আসবো। ফেলিক্স চোখ দিয়ে আশ্বস্ত করে চলে যায়। এরিক রিদিশাকে হাত ধরে নিচে নামায়। রিদিশা হাত ছাড়িয়ে নিয়ে বলে, যখন তখন শোয়ার বাহানা খোঁজো কেন? হ্যাঁ, হাত ছাড়ো, আমি একাই চলতে পারি, এখন আমি পুরোপুরি ফিট। এরিক রিদিশার আগামাথা নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলে, উনি ফিট? কপালের উপরে এখনো টেপ লাগানো, উনি ফিট? বাসায় চলো, আঠা লাগিয়ে দেব। রিদিশা মুখ বাঁকিয়ে আগে আগে চলে যায়। এরিক আর রিদিশা রাস্তার পাশে এসে দাঁড়ায়। রিদিশার চোখ যায় সামনের দিকে, আইসক্রিম দিকে চোখ চকচক করে ওঠে। যদিও এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া উচিত নয়, তবুও তার ভীষণ খেতে ইচ্ছা করছে। রিদিশা এরিকের হাত ছাড়িয়ে সামনের দিকে দৌড় দেয়, উদ্দেশ্য রাস্তার ওপারে। কিন্তু তখনই একটা গাড়ি রাস্তার ওপাশ থেকে হতে শাঁ করে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে রিদিশার মনে হচ্ছে সে হাওয়ায় উপরে উড়ছে। আচ্ছা, মাটিতে পড়লে কি বেশি ব্যথা পাবে? তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার শরীরে যে কঠিন রোগ বাসা বেঁধে আছে, তার উপর এই অ্যাক্সিডেন্ট। চোখ বুজে শেষবারের মতো সকলের মুখটা দেখে নেয়। আরিশার ছেলের কথা মনে করতেই বলে, বাবা, খালামণিকে ক্ষমা করে দিস, তুই খুব ভালো বাচ্চা হয়ে থাকিস। তারপর এরিকের মুখটা ভেসে ওঠে। ছেলেটা কিভাবে সইবে? শরীরটা রাস্তার সাথে পড়তেই আর একটা গাড়ি ছুটে এসে পায়ের উপর দিয়ে চলে যায়। রিদিশা ব্যথায় চেঁচিয়ে ওঠে, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, শরীরের অনেক জায়গায় হয়তো ছিঁড়ে গেছে। রাস্তার ওপাশ থেকে এরিক চেঁচিয়ে ওঠে, রিদিশা! তার পুরো পৃথিবী ঘুরছে। সে ছুটে যায় রিদিশার কাছে, হাত পা অজানা ভয়ে কাঁপছে। রিদিশার মাথাটা নিজের হাঁটুর উপরে উঠিয়ে নেয় এরিক, দুহাতে ধাক্কা দিয়ে ডাকে, এই রিদিমণি, ওঠো না প্লিজ। আজকে তোমার জন্য কত বড় সারপ্রাইজ পার্টি রেখেছি, আমার কুইন। রিদিমণি, ওঠো না। এই, তুমি যাবে না? কোথাও যাবে না? ও, তোমাকে তো আমি উইশই করিনি, তাই রাগ করলে? হ্যাপি বার্থডে মাই কুইন, কথা বলো। রিদিশার চোখ মুখ আধার নেমে আসে। রক্তমাখা হাতটা কোনো রকমে উঠিয়ে এরিকের গালে রেখে ভাঙা গলায় বলে, আই আই লাভ ইউ। হাতটা রাস্তায় পড়ে যায়। এদিকে দু চোখ ঝাপসা হয়ে আসে। এই ভালোবাসার কথা শোনার জন্য কতই না পাগলামি করেছে। সেই কথা রিদিশা আজ বলেছে, তবে কেন চলে যাবে? এরিক রিদিশাকে পাগলের মতো চিৎকার করে ডাকে, রিদি, ওঠো প্লিজ। আজ আমাদের এঙ্গেজমেন্ট, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার জন্য আমি আংটি এনেছি, প্লিজ কথা বলো। রিদিশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। 10 মাসের ব্যবধানে মাথায় আবারও আঘাত নিতে পারেনি। এরিক কোলে তুলে নেয় রিদিশাকে। সামনে হসপিটাল, মানুষের ভিড় ঠেলে পাগলের মতো হসপিটালে ছুটে যায়। চেঁচিয়ে ডাক্তারকে ডাকতে থাকে। কেমনে রিদিশাকে রেখে সবাই বাইরে অপেক্ষা করছে। ফেলিক্স মুহূর্তে ছুটে এসেছে। পিছনে এসেছে এলিনা, এলিজা, মেহতাব। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। এরিক স্তব্ধ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন ডক্টর বেরিয়ে আসে। এরিক উঠে যায় ডক্টরের কাছে, তাড়াতাড়ি করে বলে, কোনো ফর্মালিটিস করবেন না, আমার রিদি কেমন আছে তাড়াতাড়ি বলুন। ডক্টর এরিকের দিকে তাকিয়ে বলে, তার জ্ঞান ফিরেছে, দেখা করতে চায়।
এরিক ডক্টরকে রেখেই ছুটে যায় রিদিশার কেবিনে। রিদিশার হাত ধরে বলে, কেন কেন তুমি এভাবে দৌড়ালে? আমি তোমাকে খুব বকবো, সুস্থ হয়ে নাও। রিদিশা অক্সিজেন মাস্কটা খোলে। এরিক বাধা দেয়, তবুও খোলে। কষ্টের মধ্যেও মৃদু হেসে বলে, এরিক, তোমার জন্য একটা ডায়েরি রাখা আছে তোমার তোমার গ্র্যান্ডমায়ের বাড়িতে। ওটা পড়ে দেখবে। এই 10টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি তোমাকে খুব মিস করব। তোমাকে তোমাকে খুব ভালোবাসি। আজ এই কথাগুলো অর্থহীন। আমাকে একটু আমাকে একটু তোমার বুকে ঘুমাতে দেবে? এরিক বলার মতো কিছু পাচ্ছে না। সিটির একপাশে উঠে নিজের বুকের উপর রিদিশাকে টেনে নেয়। রিদিশা চোখ বুজে এরিকের বুকে শুয়ে পড়ে। এরিক চমকে রিদিশাকে বলে, তুমি আমাকে মিস করবে কেন? আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, আমরা একসাথে থাকবো তো। রিদিশা বিরক্ত ভরা কণ্ঠে বলে। উফ, ঘুমাতে দাও। এরিক মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর টের পায় রিদিশার নিঃশ্বাস আর বুকের উপর পড়ছে না। বুকটা ছ্যাদ করে ওঠে। এক লাফে উঠে চিৎকার করে বলে, ডাক্তার, ডাক্তার। ডক্টর দৌড়ে ভিতরে আসে। তিনি সব জানেন। রিদিশার পালস চেক করে বলে, সরি, সি ইউ নো মোর। এরিক নির্বাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায়। তারপর রেগে ডাক্তারের কলা চেপে ধরে। চেঁচিয়ে চোয়াল শক্ত করে বলে, এই, আপনি মস্করা করছেন আমার সাথে? এরিকের চিৎকারে সবাই কেবিনের ভিতরে প্রবেশ করে। ফেলিক্স রিদিশার নিথর হয়ে পড়ে থাকার দিকে তাকিয়ে থাকে। এলিনা রিদিশার কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই মেয়েটা তার ভাইকে ভালো রেখেছিল, এখন তার ভাইয়ের কি হবে? ফেলিক্স দ্রুত এরিককে ডাক্তারের থেকে সরিয়ে আনে। এরিককে বলে, তুমি এমন করছো কেন ওনার সাথে? এরিক আহত বাঘের মতো গর্জন করে বলে, ছাড়ো আমায়, আমি ছাড়বো না ওনাকে। আমার রিদিশা তো আমার বুকে ঘুমিয়েছিল, কে বলেছে ও নেই? ডাক্তার এরিকের দিকে তাকিয়ে বলে, পেশেন্টের ডায়াবেটিস, হার্টের প্রবলেম, এছাড়াও কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ওনার যখন জ্ঞান ফিরে উনি আপনার সাথে কথা বলতে চায়, আর ওনার মাথায় আরও একবার আঘাত লেগেছিল। তার এবারেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচানো পসিবল ছিল না। তাই আমরা আপনার সাথে কথা বলতে দিয়েছি ওনার অনুরোধে। ওনার রোগের কথা উনি জানতেন, তাহলে চিকিৎসা করায়নি কেন? সবটা শুনে সবাই নির্বাক হয়ে যায়। এভাবে নিজেকে ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রিদিশা। এরিক কলের পুতুলের মতো রিদিশার পাশে যায়। কপালে উষ্ণ বরজ দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে। আংটিটা অনামিকায় পরিয়ে দিয়ে বলে, তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এখন না উঠলে কিন্তু আর বুকে নেব না। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওঠো, এখন আমরা বিয়ে করব। রিদি, ওঠো। তোমার সাথে আমার জ্যোৎস্না বিলাস করা হয়নি, তোমার হাত ধরে রাস্তায় হাঁটা হয়নি। তুমি তো বলেছিলে বাংলাদেশে গিয়ে দুজন রিক্সায় ঘুরবো। প্লিজ ওঠো, প্লিজ ওঠো। এরিকের বিশ্বাস হচ্ছে না। এলিনার কান্না দেখে এরিক জোরে ধমক দিল। এই, কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? এটা হসপিটাল, ডক্টর মজা করেছে। মা বাবা, তোমরা এখানে কেন? সরো সবাই, আমার রিদিমণির ঘুম ভেঙে যাবে। একটু আগেও অনেক কাজ করেছে। তোমরা দাঁড়াও, আমি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। এলিনা তবুও থামছে না। এরিকের বুকটা আর্তনাদ করে উঠে, ভয়ে শরীর কাঁপছে। এই এক দৃশ্য কেন বারবার দেখা লাগবে? গতবারও রিদিশা হসপিটালে করুণ অবস্থায় ছিল। এরিক পাগলের মতো সব ছুঁড়ে ফেললো। রিদিশার পাশে গিয়ে আবারও বসলো। ওর মুখের দিকে তাকাতেই কলিজাটা পুড়ে যাচ্ছে। এত সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম পরীর মতো লাগছে। এরিক ধরা গলায় বলল, তুমি তো আইসক্রিম খাবে, আমি জানতাম। একটু কি অপেক্ষা করা যেত না? আমি না হয় তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতাম। এত অধৈর্য কেন তুমি? এরিক ঘুমন্ত মুখটার দিকে হাত বাড়ালো। কাঁপছে হাত, আবারও সরিয়ে নিল। যদি রিদির ঘুম ভেঙে যায়? এরিক পাগলের মতো জড়িয়ে ধরে রিদিকে। ডাক্তার আর ফেলিক্স টেনেও সরাতে পারছে না। এরিক রিদিশার কানে কানে বলে, তুমি আবারও সুস্থ হবে। তোমার মাথা তো আগেরবারও ফেটেছিল, কিচ্ছু হয়নি। তুমি আমার রানী, কিচ্ছু হবে না তোমার। আজই আমরা বিয়ে করব, চলো। প্লিজ ওঠো, আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে ফুচকা নামের খাবার খাবো। তুমি শুনতে পাচ্ছ? ওঠো, আমার কষ্ট হচ্ছে, আমার বুকটা পড়ে যাচ্ছে, আমি দম নিতে পারছি না।
তুমি আমার অক্সিজেন, ওঠো না। রিদিশা নিথর দেহটা আগলে নেয় এরিক। কেন উঠছে না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? 2 বছর একাই ভালোবাসলো, যখন রিদি তার কাছে আসলো আল্লাহ এভাবে কেড়ে নিল। এরিক রিদিকে নাড়িয়ে বলল, একটু দয়া করো, ওঠো না প্লিজ। দেখো, আমি কিন্তু অফিসে কলেজের সাথে সেলফি তুলবো, তুমি রাগ করলেও শুনবো না। ওঠো না, ওঠো। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে, তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না, সে এখন রিদিকে উঠাবেই। আচ্ছা, রিদিকে এসব শুনতে পাচ্ছে? তার কানে কথা তো আর যাবে না, ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে, আবার গিয়ে রিদির কপালে চুমু দিয়ে বলে, আমার ভাগ্য এত খারাপ কেন? আমার ভালোবাসার ছোট ভাইকে কেড়ে নিল। ছোটবেলা থেকে মা আমায় ভালোবাসলো না। আমার বড় ভাইয়ের মতো ইথান বেইমানি করলো। এখন তুমিও নিষ্ঠুরের মতো চলে গেলে। তুমি এত খারাপ হলে কেন? তুমি কি জানো না বিচ্ছেদের ব্যথা কি কষ্টের? তুমি এত পাষাণ হলে কবে দিদিমণি? আম্মু, ও আম্মু, ও যে বললো একটু ঘুমোবো, ও কেমন ঘুম ঘুমালো? আম্মু, পানি আনো, পানি ছিটিয়ে ওরে উঠাও, ওরে নিয়ে আমি পার্টিতে যাবো তো। এরিক মাকে ধরে ডুকরে কেঁদে ওঠে। তার 3 বছরের সাজানো ভালোবাসার পৃথিবী মুহূর্তেই চুরমার হয়ে গেল। ভাগ্য এত খেলা খেললো তার সাথে। এরিক কাঁদতে কাঁদতে হেসে দিল আবারও, তাকালো রিদিশার দিকে। আজকে পার্টি উপলক্ষে কি সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। তোমাকে খুব সুন্দর লাগছে দিদিমণি, মাই কুইন। এত সুন্দর লাগছে কি বলবো। হে মানুষ, হে পৃথিবী, শুনে রাখো, আমি আর কাউকে ভালোবাসবো না। আমি আর কখনো প্রেমে পড়বো না। আমি আর কারোর টানে ছুটে যাব না। কাউকে মন দিয়ে ভালোবাসা অন্যায়। আমি সেই অন্যায় করেছি, শাস্তি আমার এটাই। এরিক তার দাদির বুকে মাথা দিয়ে তাকিয়ে আছে রিদিশার কবরের দিকে। তাদের নিজস্ব জায়গাতেই কবর দেওয়া হয়েছে। বাংলাদেশে নিতে চেয়েছিল, তবে এরিক কিছুতেই রিদিশাকে যেতে দেবে না। হাতে রিদিশার ডায়েরিটা, সারা ডায়েরি জুড়ে এরিকের নামে ভালোবাসার অনুভূতি লেখা। রিদিশা তো ধাক্কা খেয়েই এরিকের প্রেমে পড়েছিল। এরিক ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, রিদি, তুমি খুব পাষাণ। আমাকে শূন্য করে দিয়ে চলে গেছো। তোমাকে আমি ক্ষমা করব না। তুমিও বেইমানি করলে, ছেড়ে গেলে। মিসেস ময়ূরী থামলেন না, তিনি নিজেও কাঁদছে। এই বয়সে এসে নাতির ভালোবাসার পরিণতি মেনে নিতে পারছেন না তিনি। তার কষ্ট হচ্ছে খুব। এরই কি কখনো পাবে সত্যিকারের ভালোবাসা? সে হয়তো রিদিশার স্মৃতি আঁকড়ে ধরেই থাকবে। এরিকার মন মানে না, সে চিৎকার করে বলে, রিদি, আমি অপেক্ষা করব। আমরা রাতে একসাথে ঘুরবো, তোমাকে কোলে নিয়ে ঘুরবো। জানো আমার মন কি বলে? মন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলছে হৃদয়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আসক্ত চ্যানেলের অ্যাডমিন বলছি। আশা করি গল্পটা সবার ভালো লেগেছে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর কী ধরনের গল্প শুনতে চান আমাদের একটু জানাবেন, আমরা সেই মতো গল্প দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমার পুরো টিমকে।